আমি গত 18 মাসে একটা কথা বারবার বলতেছিলাম যে কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন। হ্যাঁ, যখনই একটা ক্রাইমকে জাস্টিফাই করার জন্য আরেকটা ক্রাইমকে টেনে আনা হয় তখন দুইটা ক্রাইমই হালকা হয়ে যায়। আমরা যখন ইউনুসের আমলে ইউনুসের সমালোচনা করতেছিলাম তখন এটার একটা ইমপ্লিকেশন দাঁড়াইছিল কি এটা স্বৈরাচারকে এটা করা হচ্ছে, ব্যালেন্স দিচ্ছে দেওয়া যাচ্ছে। তখন কিন্তু এই যুক্তি আসে নাই, তুষারদের এই যুক্তি কিন্তু তখন আসে নাই। তখন আমরা বারবার বলতেছিলাম যে মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো, এটা খুব বাজে লজিক। ইউনুস খারাপ মানে আওয়ামী লীগ ভালো, শোষণ, এটা খুব বাজে লজিক। ঠিক আছে, তো এইটা তখন কিন্তু এগুলি মানা হয় নাই। ইউনুসের সমালোচনা করলেই জাম করে আপনার ওই 17 বছরে চলে যেত। এটা গেল একটা। তুষারকে আমি প্রশ্ন করি, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করছে 17 বছর, অ্যাগ্রিড আপন। ইউনুসের আমলে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয় নাই। একটা হত্যা মামলায় শত শত আসামি, এটা কি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না? যারা এই হত্যার সঙ্গে কোনোভাবেই জড়িত না, ঠিক আছে, শত শত আসামি করা হয়েছে, তাদেরকে যেভাবে হ্যারাস করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে, তাদেরকে, এইটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না? শিক্ষকের গলায় জুতার মালা, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না? মুক্তিযোদ্ধার গলায় মালা, এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা কি? এবং যেসব এগুলি কেন ইনডেমনিটি হচ্ছে? কেন ইউনুস সাহেবকে স্পেয়ার করা হচ্ছে সব মহল থেকে? কি কারণে? সাবেক রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধানের বিরুদ্ধে মামলার ইতিহাস আছে না? এরশাদের বিরুদ্ধে মামলা হয় নাই? খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় নাই ক্ষমতা যাওয়ার পরে? হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে না? কেন ইউনুস ইনডিমনিটি পাচ্ছে? যে সমস্ত ক্রাইম হয়েছে এই 18 মাসে, একটাই ধরেন না, এই যে হামের ব্যাপারটাই ধরেন না। এটা আপনার ব্যাখ্যাটা কি? আচ্ছা, কেন পাচ্ছে? হ্যাঁ, আপনার কি ব্যাখ্যা? এক্সপ্লেন এন্ড সিম্পল। এটা কোনো রকেট সায়েন্স না। এটা অ্যারিস্টটল আর ম্যাকিয়াভেলি পড়ার দরকার নাই। এটা ইউনুসকে হস্টাইল করা মানে, ইফ ইউ টেক ইনটু টাস্ক, মানে ইউনুসকে যদি ইফ ইউ টেক ইউনুস ইনটু টাস্ক, তাইলে সবাই মনে করতেছে আমেরিকা উইল বি অ্যানয়েড, এবং আমেরিকা অ্যানয়েড হয়ে মানে আমার রাজনীতি করা বিপন্ন, আমার রাজনীতি বিপন্ন। সিম্পল অ্যাজ দ্যাট। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার এইটাও তো একই জিনিস। সব জিনিস কিন্তু একই সূত্রে গাঁথা। এইখানে তাহলে ধরেন এই যে আপনার এই আজকে যে উপদেষ্টার বক্তব্য, তথ্য উপদেষ্টার যে বক্তব্য, সেটা আপনার কি মনে হয় বৈদেশিক কোনো চাপে সরকার ভুগছে এই আওয়ামী লীগকে বা যারা? আমি স্পেসিফিকলি বলতে পারবো না, তবে আমি একটা বুঝতেছি, দেয়ার ইজ এ ল্যাটারাল প্রেশার উইদিন দিস। প্রথম সেই প্রেশারটা কিরকম নেচার? এইটা শুনেন, এইটা তো ওইভাবে বলা যাবে না। আর আমি শুনেন, আমি কখনোই একেবারেই স্পেসিফিক না হলে আমি কথা বলি না, অ্যাজাম্পশনের উপরে আমি কথা বলি না। হ্যাঁ, তখন আমি বলি প্রবেবলি বলে তারপরে আমি বলি। তো এইটা আমি একটা প্রেশার আছে, এটা বোঝা যাচ্ছে। উই ফিল একটা প্রেশার, ল্যাটারাল প্রেশার আছে, তাহলে এইভাবে হইতে পারে না। এবং আওয়ামী লীগরা যে এত চাঙ্গা হচ্ছে, তারা নিশ্চয়ই দে আর এনকারেজড বাই সাম কোয়ার্টার। তো বোঝা যাচ্ছে একটা প্রেশার আছে, এবং এইটা উইদিন দি স্টেট হইতে পারে, আউটসাইড দি, মানে আমি